This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। 22 এপ্রিল যে ভাইসারান ভ্যালিতে জঙ্গি হামলা হয় তার 4 দিন আগে 18 এপ্রিল একটু দূরে বেতাব ভ্যালিতে কি রেকি করতে গিয়েছিল জঙ্গিরা। বেতাব ভ্যালিতে রিলস ভিডিও বানাচ্ছিল এক পরিবার। সেই সময় নাচতে থাকা ছোট্ট মেয়েটার পিছন দিয়ে এমন দুজনকে হেঁটে যেতে দেখা গেছে যাদের সঙ্গে ভাইসারানের হামলাকারীদের মধ্যে বিল পাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো। जो है टीवी में मीडिया में छोड़ने के बाद उसमें से दो जो टेररिस्ट थे उनके फेसेस हमको एकदम ऐसा लगा कि हमने इनको कहीं ना कहीं देखा है। ये देखने के बाद मेरी वाइफ से मैंने जब बात किया उसने भी बोला कि हाँ ये दो जन को हमने कहीं ना कहीं देखा है। तो हम लोग ने जो है जितने हमारे पास वीडियोस थे, जितने फोटोज़ थे पहलगांव के, बेताब वैली के, पूरा हम लोग ने चेक करने के बाद जो है जैसा मैंने कहा मेरे बच्ची का जो हमने रील्स के लिए वीडियो शूट किया उस वीडियो के अंदर जो है ये दोनों टेररिस्ट क्रॉस करते हुए दिखा है। अब उसके जितने फोटोज, उसके जो उनके बॉडी लैंग्वेज थे जो थे वो सारे देखने के बाद हमको 100% लगता है कि वही टेररिस्ट थे जो कि 18 तारीख को बेताब वैली में जो है उन लोग जो भी उनके अंजाम देने के लिए या वहाँ का जो एनवायरनमेंट स्टडी करने के लिए वहाँ पे थे। पहलगांव हत्यालीलाय जड़ित जंगी आदिल ठोक्करेर सरासरि पाक जोग 2018 स्टूडेंट भिसा निये पाकिस्ताने गिয়েছিল आदिल 6 বছর পর 3-4 জন জঙ্গিকে সঙ্গে করে নিয়ে কাশ্মীরে ফেরে। অনন্তনাগের বিজবেহারার আদিলই হামলার অন্যতম ষড়যন্ত্রকারী এমনটাই মনে করছেন গোয়েন্দারা। ভারত ছাড়ার আগেই সন্ত্রাসবাদের সঙ্গে জড়িয়ে যায় আদিল। পাকিস্তানে পৌঁছানোর পর পরিবারের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় আদিল। খুঁজে পাওয়া যায়নি তার কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট। বিজবেহারায় আদিলের বাড়িতে নজরদারি চালিয়েও তেমন কিছুই মেলেনি এমনটাই খবর গোয়েন্দা সূত্রে। পাকিস্তানে পৌঁছেই লস্করি তৈবা শিবিরে যোগ দেয় সে। 2024-এর শেষ দিকে পঞ্চ রাজৌরি সেক্টরের দুর্গম এলাকা দিয়ে ভারতে ঢোকে আদিল এমনটাই খবর গোয়েন্দা সূত্রে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ, পহেলগাঁও জঙ্গি হামলার তদন্তভার নিল এনআইএ। আইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন। মনিটরিং করবেন ডিআইজি এবং এসপি পদমর্যাদার অফিসার। জঙ্গি হামলার প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করছে এনআইএ। গতকাল পেহেলগাঁওয়ে নিহত বেহালার শবীর গোর বাড়িতে যান এনআইএ অফিসাররা। আজ নিহত বিতান অধিকারীর বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দারা। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন এবং সৌভিকের থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে সেখানে কি চলছে, কি আপডেট রয়েছে। আমি প্রথমেই তোমাকে দেখাবো যে বিতান অধিকারীর বৈষ্ণবঘাটা যে বাড়ি, অর্থাৎ এই যে কাশ্মীরে যে হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডে 3 জন যে বাঙালি নিহত হয়েছিল তাদের মধ্যে বিতান অধিকারী কিন্তু অন্যতম। আমরা দেখেছিলাম যে গতকালকে সমীর গুহ অর্থাৎ বেহালা শখের বাজারে সমীর গুহর বাড়িতে কিন্তু এনআইএর 3 সদস্যের দল এসেছিল। সেই 3 সদস্যের দলই কিন্তু মূলত বিতান অধিকারীর বাড়িতে এসছে। ঠিক 2:05 নাগাদ তারা প্রবেশ করে। সবে 20 থেকে 25 মিনিট হয়েছে। একজন মহিলা সহ 3 জনের প্রতিনিধি দল। আমরা জানি যে গতকালকে যেরকম সমীর গুহর বাড়িতে গিয়ে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ অর্থাৎ পরিবারের সদস্যের কাছ থেকে কিন্তু জানতে চাওয়া কী ঘটনা ঘটেছিল এবং বিতান অধিকারীর স্ত্রী যেহেতু আই উইটনেস তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে মূলত সে সময় কী ঘটনা ঘটেছিল পেহেলগাঁওতে। পাশাপাশি যারা আতঙ্কবাদী যারা ছিল, যারা টেরোরিস্ট ছিল, তাদেরও কিন্তু চিত্র আঁকবার একটা প্রসেস রয়েছে। আমরা জানি যে গতকালকে প্রায় সমীর গুহর বাড়িতে 4 ঘন্টা কিন্তু এই 4 ঘন্টারও বেশি সময় অতিক্রম করে এই এনআইএ টিম। আজকের কিন্তু ঠিক বিতান অধিকারীর বাড়িতে সেই এনআইএ টিমই এসছে। এখন থেকে ঠিক 20 থেকে 25 মিনিট আগে তার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাট বৈষ্ণবঘাটার ফ্ল্যাটে কিন্তু প্রবেশ করেছে এবং তাদের বিতান অধিকারীর যে স্ত্রী তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের একটি প্রসেস চলছে। বেশ, নজর রাখো সৌভিক, ধন্যবাদ। এদিকে 4 দিন পেরিয়ে গেছে, এখনো পাক রেঞ্জার্সের হাতে বন্দী বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ। উৎকণ্ঠার প্রহর গুনছে পূর্ণমের পরিবার। কাল পাঠানকোটে যাচ্ছেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী। আজ পূর্ণমের রিষ্টার বাড়িতে গেছেন বিএসএফ কর্তারা।
সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। গোটা বাংলা প্রার্থনা করছে পূর্ণম কুমার সাউয়ের জন্য। উৎকণ্ঠা প্রহর গুনছে পূর্ণমের পরিবারও। কাল পাঠানকোটে যাচ্ছেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী। আজ পূর্ণমের রিষ্টার বাড়িতে বিএসএফ কর্তারা। দেখতে পাচ্ছেন সেই ছবি। 4 দিন পেরিয়ে গেছে, এখনো পাক রেঞ্জার্সের হাতে বন্দী বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। উৎকণ্ঠা প্রহর গুনছে পূর্ণমের পরিবার, প্রহর গুনছে গোটা বাংলাও। তাদের প্রার্থনা পূর্ণম যেন সুস্থভাবে ফিরে আসে। कल कितना बजे? कल 1 बजे हम लोग का दमदम से फ्लाइट है। हेलो, अच्छा कहाँ जाएंगे? चंडीगढ़ से पठानकोट उनका जो हेडक्वार्टर है। अच्छा, ये सेनाबाहिनी लोग आया है घर में, कैसा लग रहा है? बहुत ही अच्छा नाम है पूर्णमा, टीपी ने नाम है। अब कुछ रिजल्ट आएगा। अच्छा, क्या बोले हैं आप सेनाबाहिनी की तरफ से? आपको क्या बोले? कोशिश जारी चल रहा है, सब पूरी देश लगी हुई है उनके लिए। বিএসএফ যারা এলো মনে কি জোর কিছুটা বাড়লো? হ্যাঁ, জোর কিছু তো বাড়বো। আমাদের বাটালিয়ন এসছে, ওর কোম্পানি এসছে, তো আমাদের কিছু তো জোর হলো। মানে ভালো লাগছে? हाँ, ভালো লাগছে। कोई रिक्वेस्ट किया जे अच्छे से आप लोग? हाँ, ये बोला हिम्मत मेरे को दिया कि आप लोग हिम्मत से रहिए, लड़का बहुत जल्द ही आ जाएगा, हम लोग लगे हुए। এই মুহূর্তে পূর্ণম কুমার সাউয়ের বাড়ি থেকে আমাদের সহকর্মী আশিক আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আমি সরাসরি আশিকের কাছে জানতে চাইব, আজ বিএসএফ কর্তারা তারা যে আশ্বাস দিলেন তাতে পূর্ণম কুমার সাউয়ের পরিবার কতটা আশ্বস্ত হলো, তার স্ত্রী কতটা আশার আলো দেখতে পাচ্ছেন? কারণ গোটা বাংলা এই মুহূর্তে জানতে চাইছে কবে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ তিনি পাক রেঞ্জার্সের হাত থেকে সুস্থভাবে ভারতে ফিরে আসতে পারবেন। একেবারেই দেখো, আজকে সকাল 11:30 নাগাদ আর 8 থেকে 10 জনের বিএসএফ এর একটি প্রতিনিধি দল তারা কল্যাণী থেকে এখানে আসেন এবং তারপরে তারা প্রায় 20 থেকে 25 মিনিট তারা ঘরের ভিতরে পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী এবং বাবার সঙ্গে তারা কথা বলেন এবং তারপরে তারা বেরিয়ে যান এবং তারপরে কিন্তু পূর্ণমের স্ত্রী এবং বাবা তারা যেটা বলছেন যে তারা অনেকটাই আশ্বস্ত হয়েছেন, কারণ বিএসএফ এর থেকে এই প্রথম কোনো প্রতিনিধি তারা এলেন এবং তাদের সঙ্গে কথা বললেন এবং তারা যেটা বলছেন যে তারা বেশ কিছুটা আশ্বস্ত হয়েছেন যে বিএসএফ এর প্রতিনিধি দল তাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা সর্বত্রভাবে ফ্ল্যাগ মিটিং এর চেষ্টা করছেন এবং খুব দ্রুতই পূর্ণমকে পাকিস্তান থেকে দেশে ফিরিয়ে আনা হবে এবং সুস্থভাবে ফিরিয়ে আনা হবে। তবে এরই মধ্যে কিন্তু পূর্ণমের স্ত্রী এবং তার পরিবারের সদস্যরা তারা আগামীকাল দুপুর 1টার সময় দমদম এয়ারপোর্ট থেকে তারা চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখান থেকে পাঠানকোট যাবেন। যে 24 ব্যাটালিয়নে পূর্ণম কর্মরত ছিলেন সেখানে যাবেন এবং সেখানে গিয়ে তারা সেখানকার যারা বিএসএফ এর আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন এবং তোমাকে নজর রাখতে হবে। স্থানীয় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এই প্রসঙ্গে কি বলেছেন শোনাবো আপনাদের। আমি আসার পরই তো করতে হচ্ছে, কেন আপনারা আগে করেননি? যেদিনকে হয়েছে সেদিনকেই তো লোকাল এখানকার কলকাতায় যে বিএসএফ আছে আইজি টাইজি তাদের তো তাদের সেই ফ্যামিলির পাশে দাঁড়িয়ে বলা উচিত ছিল যে আমরা সবাই মিলে আছি। কেন ওই ভদ্রমহিলা আজকে মনে হচ্ছে অসহায়, কেউ কোথাও নেই? আমি তো কালকে যখন গেছি বলছি অসহায় আমরা, আমাদের তো কেউ কোথাও নেই, আমি আছি তো, চিন্তা করছেন কেন? দেখছি এখন তো সবাই। যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH